হ্যালো বন্ধুরা, জিয়াংসি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটা রেসিপি। তার নাম হলো রুই পোস্ত। তার জন্য কি কি উপকরণ লাগবে চলো দেখে নিই। রুই পোস্ত বানানোর জন্য আমি নিয়েছি 500 গ্রাম মাছ, আর মশলায় লাগছে লঙ্কা পেস্ট, একটা বড় সাইজের পেঁয়াজ, অল্প করে কালো জিরে, আর লাগছে আদা রসুনের পেস্ট, আর লাগছে কাজু 4-5টা পেস্ট, 2 টেবিল চামচ পোস্ত। চলো তাহলে বানানো যাক। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল পরিমাণ মতো নিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। মাছের উপর হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম। দেখো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টো করে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তেলে আমি কালো জিরে দিয়ে দেব। কয়েক সেকেন্ড বাদে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। হালকা করে ভাজা হোক। পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ রসুনের পেস্টগুলো দিয়ে দেব। আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভেজে নিচ্ছি। আদা রসুন ভাজা হয়ে গেছে, এবার আমি লঙ্কার পেস্টটা দিয়ে দেব। যে যেরকম ঝাল খাবে দিতে পারে। এই রেসিপিটাতে ঝাল ঝাল হলে খুব ভালো লাগবে খেতে। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব অল্প করে। এবার দেখো মশলা থেকে তেল ছেড়ে এসেছে, এবার আমি কাজু পোস্তর পেস্টটা দিয়ে দেব। 2-1 মিনিট আমি ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখো ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে, এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মশলা রেডি হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে লবণটা চেক করে নেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি একটু লবণ টেস্ট করে দেখব। লবণ একটু কম আছে, সামান্য লবণ দিতে হবে। লবণগুলো আমি চেক করে নিয়েছি, এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিটের জন্য রাখবো ফ্লেমে। 5 মিনিট হয়ে গেছে, মাছটা আমার হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। তাহলে আমার রুই পোস্ত রেডি। তোমরা এইভাবে বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তোমরা ভাত দিয়ে খেতে পারো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে বন্ধুরা, আমার এই রুই পোস্ত রেসিপিটা বানিয়ে অবশ্যই দেখবে তোমরা বাড়িতে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে।